থেকে। ইস, আজকে অনেক গরম পড়েছে আর রোদও উঠেছে। এই গাছের ছায়ায় একটু বসে থাকি, যদি এখানে কোনো খাবার পেয়ে যাই। এই বলে ঈগল পাখি সেখানে বিশ্রাম নিচ্ছিল। আর বেশ কিছুক্ষণ পর সেখানে গিয়ে হাজির হলো সেই বিশাল আকৃতির দানব শিয়াল। এই যে বেটা ইগল, তোকে খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। অনেকক্ষণ ধরে খুঁজেছি তোকে, কিন্তু কোথাও পাইনি। এবার তুই আমার হাতের মুঠোয় ধরা দিয়েছিস। এবার আমি তোর ঘাড় মটকে খেয়ে ফেলবো, তা না হলে তুই আমার ছোট ছোট পছন্দের পাখিদের আগেই খেয়ে ফেলবি। তাই এখন আমি তোর ঘাড় মটকে খাবো। উরি বাবারি, এত বড় শিয়াল আমার বাপের জন্মেও দেখিনি। এই দানব শিয়াল কোথা থেকে আসলো? ও তো এখন আমাকে খেয়ে ফেলবে। আমি কি করব? ওর হাত থেকে বাঁচা তো অসম্ভব। পালাবো কোথায়? ঈগল পাখি সেই দানব শিয়ালকে দেখে খুব ভয় পায়। আর দানব শিয়াল একটু দেরি না করে সেই ঈগল পাখিকে খেয়ে নেয়। আর ঈগল পাখিকে খাওয়া শেষে সে ফিরে গেল তার গুহায়। আর পরের দিন সকালবেলা একটি গাছের উপর টুনটুনি পাখি আর টিয়ে পাখি একসাথে গল্প করছিল। টুনটুনি পাখি আর টিয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। একজন একজনকে ছাড়া বাঁচতেই পারতো না। বুঝলে টনি, আজকাল কোনো ভালো খাবার পাওয়া যায় না। এই যে ঘাস পোষ খাই, আমার ভালোই লাগে না। যতই দিন যাচ্ছে জীবনটা পানসা হয়ে যাচ্ছে, আর এত কঠিন জীবন ভালোই লাগছে না। এর জন্যই বাইরে খাবার খেয়ে এসে এই তোমার কাছে এসে একটু গল্প গুজব করি। তুমি কি জানো না বর্তমানে যে পরিস্থিতি, এতে তো শিকারী পাখিদের জন্য বের হওয়া দুষ্কর ব্যাপার। আমি তো ঠিক মতো খাবার খুঁজতে যেতে পারি না, ভয়ে ভয়ে থাকি। শোনো টিয়ে বোন, একদিন এই জঙ্গলে যখন বড় কোনো বিপদ আসবে, তখন সব বড় পাখিরা এক হবে আমাদের সাথে। আর সেদিনই হবে এই জঙ্গলের উন্নতি, আর আমাদের ছোট পাখিদের অনেক গুরুত্ব থাকবে। আর টুনি পাখি আর টিয়ে একত্রে কথা বলছিল। আর কিছুক্ষণ পর সেখানে সেই বিশাল দানব শিয়ালটা চলে আসলো। এই তো মনের মতো একটা টিয়ে পাখি পেয়েছি। এই বেটা, এদিকে আয়, আগে তোকে খাই, তারপরে হবে অন্য কথা। এই বলে শিয়াল সেই টিয়ে পাখিকে খেয়ে ফেললো। আর টুনি পাখি তার বাসায় বসে সব দেখলো। আর ভয়ে সে বলতে লাগলো, দুষ্টু শিয়াল, তুমি আমার বন্ধুকে খেলে কেন? তুমি এমনটা কেন করলে? তোমার মনে কি মায়া দয়া নেই? তুমি খুব খারাপ। হপ বেটা পুচকে টুনটুনি, আমার সাথে তুই তেরা ভাবে কথা বলছিস? তুই কি জানিস না যে আমার সাথে এভাবে কথা বলে তাকে আমি আগে খাই, কিন্তু তোকে আমি খাবো না, বুঝলি?